শক্তি দেবে। আমরা সবাই জানি যে সমস্ত মায়েরা মেনোপজের কাছে রয়েছেন বা মেনোপজ হয়ে গেছে, তাদের নানা রকম কিন্তু এইরকম তলপেটের ব্যথা, অসহ্য একেবারে মুচড়ে মুচড়ে যন্ত্রণা আসা, বেশি ব্লিডিং হওয়া, কম ব্লিডিং হওয়া, ইরেগুলার ব্লিডিং হওয়া, সেগুলি কিন্তু চলতেই থাকে। ইস্যুতে ভুগছেন। মেয়েরা কেন বলবো, ছেলেরাও কিন্তু প্রোস্টেট ইস্যু, ইম্পোর্টেন্সি, নানা রকমের ইস্যুতে আপনারা কিন্তু ভুগছেন। তাই হিপস অংশটাকে আমরা একটুখানি অ্যাক্টিভেট করাবো, তাও আবার শিল্পা শেঠির মতোই। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি প্রত্যেকেই কিন্তু কিছু কিছু আইকনকে আমরা এইরকমভাবে ফলো করে থাকি, যাদের এজ তো অনেকটা হয়ে গেছে, বাট ফিটনেসের দুনিয়াতে ওরাই কিন্তু রাজ করছে। তো আজকে আমরা যেই ভিডিওটা দেখতে চলেছি, সেখানে কিন্তু এইরকম একটা আইকনিক ভিডিও দেখব, যা দেখে আমরা নিজেরাও মোটিভেটেড হতে পারবো যে কিভাবে স্ট্রেচিংয়ের মাধ্যমে, যোগার মাধ্যমে, প্রপার লাইফস্টাইলের মাধ্যমে আমরা আমাদের ফ্লেক্সিবিলিটিটাকে ধরে রাখতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটাতে যাওয়া যাক। প্রথমে আমরা একটা পাকে এভাবে বাড়িয়ে দেব, দুটো হাতকে এভাবে পেছনে দেব। 1 2 3 and 4। আবার 1 2 3 4 and 5। আবার 1 2 3 4 and 5। তো এভাবে আমাদের এক পায়ের দিকে আমাদের স্ট্রেচিং, হোল বডি পুরোটা কিন্তু টুইস্ট হয়ে গেল। এবার আমরা করব এই পায়ে। তা আবার আমরা এই পাটাকে সামনের দিকে এগিয়ে দেব, দিয়ে এভাবে চেস্টকে আপ করে রাখবো। এই জায়গার উপরে কিন্তু পুরোটা প্রেসার থাকবে, আর এই জায়গাটা আমাদের বুক থেকে শোল্ডার অংশ কিন্তু পুরোটা টুইস্ট হবে। তো 1 and 2 3 and 4। এভাবে আবার 1 2 3 and 4 5। আবার 1 2 3 4 and 5। এই যে এক্সারসাইজটা কমপক্ষে কিন্তু আমরা 3 বার এই সাইডে, 3 বার ওই সাইডে করে নেব। মানে আমরা 6 টাইম দিয়ে 6টা রিপিটেশন, 6টা রিপিটেশন দিয়ে আমরা কিন্তু একটা সেটকে কমপ্লিট করলাম। নেক্সট আমরা যে এক্সারসাইজটাতে যাব, সেটা প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে প্রায় 40 থেকে 45% মেয়েরা কোনো না কোনো মেনস্ট্রুয়েশন ইস্যুতে ভুগছেন। মেয়েরা কেন বলবো, ছেলেরাও কিন্তু প্রোস্টেট ইস্যু, ইম্পোর্টেন্সি, নানা রকমের ইস্যুতে আপনারা কিন্তু ভুগছেন। তাই হিপস অংশটাকে আমরা একটুখানি অ্যাক্টিভেট করাবো, তাও আবার শিল্পা শেঠির মতোই। চলুন সেটাকে করে নিই। দুটো গোড়ালিকে এভাবে দেব, দিয়ে 1 and 2। আবার 1 and 2। এভাবে ওষ্ঠাসন যেটা, সেটাকেই কিন্তু আমরা প্রথমে প্র্যাকটিস করব। সেম জিনিসটাকে কিন্তু আমরা শুয়ে শুয়েও করতে পারি। এভাবে শুয়ে পড়ব, শুয়ে পড়ে 1 2 1 2 3 4 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এভাবে আমাদের যতটুকুনো এবিলিটি থাকে ততটুকুনো কিন্তু আমরা করব। এটা করলে পরে আমাদের যে সমস্ত ভাইদের
যে সমস্ত ছেলেদের প্রোস্টেট ইস্যু বা ইউরেটেরিক ইস্যু থাকে সেগুলি কিন্তু চলে যায়, এবং মেয়েদেরও ইউটেরাস রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি চলে যায় ওয়েট লসের সাথে সাথে এবং ফিটনেসের সাথে সাথে। নেক্সট এক্সারসাইজটা করার জন্য এই রকম ভাবে আমরা একটা ওয়েট নেব। এখন ওয়েট যদি ঘরে না থাকে তাহলে কিন্তু আমরা জলের বোতল দিয়ে করতে পারি। 1 ধরে রাখবো, 2তে নিচে নামবো, 1 2 1 2। তো দ্বিতীয়বারে আমরা ধীরে ধীরে যখন এক্সপার্ট হয়ে যাব আরো এইরকম ভাবে আর একটু বেশি ওয়েট নেব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই রকম ভাবে কিন্তু আমরা এই এক্সারসাইজগুলিকে করব। এই এক্সারসাইজটা শুধুমাত্র আমাদের বডিকে সুস্থ করবে তা নয়, সঙ্গে সঙ্গে কিন্তু ফিটনেস তৈরি করে মেনস্ট্রুয়েশন যে সমস্ত ইস্যুসগুলি থাকে সেইগুলি কিন্তু আমাদের সেগুলি থেকে আমাদেরকে কিন্তু অচিরেই মুক্তি দেবে। আমরা সবাই জানি যে সমস্ত মায়েরা মেনোপজের কাছে রয়েছেন বা মেনোপজ হয়ে গেছে তাদের নানা রকম কিন্তু এইরকম তলপেটের ব্যথা, অসহ্য একেবারে মুচড়ে মুচড়ে যন্ত্রণা আসা, বেশি ব্লিডিং হওয়া, কম ব্লিডিং হওয়া, ইরেগুলার ব্লিডিং হওয়া, সেগুলি কিন্তু চলতেই থাকে। সেই রকমভাবে যে সমস্ত মেয়েরা অলরেডি মেনস্ট্রুয়েশনে রয়েছেন তাদেরও কিন্তু এই সমস্ত ইস্যুসগুলি প্রচুর। তাছাড়া পিসিওডিতে যারা ভুগছেন তাদের জন্য এই এক্সারসাইজটা কিন্তু একেবারে অব্যর্থ। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই অবশ্যই কিন্তু ডায়েটিংয়ের দিকে খেয়াল রাখবেন। আপনারা যে সমস্ত জিনিস আঠা হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলিকে লিমিটে রেখে সবজি, ডাল, এই সমস্ত জিনিসগুলি দিয়ে আপনার ফুড প্লেটটাকে রেডি করবেন। সারাদিনে আমরা 100 গ্রামের মতো কিন্তু ফল খেতে পারি। যাদের ওয়েট হেভি হয়ে গেছে তাদের জন্য স্পেশালাইজড ডায়েট চার্ট আমাদের পক্ষ থেকে সার্ভ করা হয়ে থাকে। অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে পারেন বিশেষ কোনো সাহায্যের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার ডায়েটিংয়ের সাথে প্রপার এক্সারসাইজগুলিকে করবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।